রাধে রাধে। আজ শুরু হচ্ছে এক অলৌকিক জীবনের গল্প। রুদ্র বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য শ্রী বিষ্ণু স্বামীজির পাবন জীবনচরিত। রাজপুরোহিত পরিবারের এক আশ্চর্য ব্রত পালন, এক ঈশ্বরীয় প্রতিশ্রুতি, আর তার ফলস্বরূপ এক দেবতুল্য শিশুর জন্ম। এ গল্প শুধু জন্মের নয়, এটি এক মহাজীবনের সূচনা। দক্ষিণ ভারতের মদুরানগরে রাজা পাণ্ডবিজয়ের রাজপুরোহিত ছিলেন দেবস্বামী। তার স্ত্রী ছিলেন অত্যন্ত ভক্তিমতী। সুখ সমৃদ্ধিতে পূর্ণ ছিল তাদের জীবন, কিন্তু জীবনে একটিই দুঃখ, তারা ছিলেন নিঃসন্তান। একদিন দেবস্বামী শ্রীমদ্ ভাগবতের পয়ব্রতের কথা জ্ঞাত হলেন এবং স্ত্রী যশোমতীকে সেই পবিত্র পয়ব্রতের কথা শোনালেন। যশোমতী ভক্তি সহকারে পালন করলেন পবিত্র পয়ব্রত। জন্মাষ্টমীর রাতে তাকে সাক্ষাৎ ভগবান নারায়ণ দর্শন দিলেন এবং বললেন, মা, তোমার কষ্ট দূর হয়েছে, আমি আসব তোমার পুত্র হয়ে। এরপর মাঝে মাঝেই তিনি আকাশে বিভিন্ন দেবদেবীর দর্শন প্রাপ্ত হলেন, করতে লাগলেন হৃদয়ে এক অলৌকিক আনন্দের অনুভব। 1 বছর পর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে জন্ম নিলেন এক অপূর্ব শিশু, যার নাম রাখা হলো বিষ্ণু। শিশু বিষ্ণুর জন্মের দিনেই রাজগুরু দেবস্বামী আয়োজন করলেন মহোৎসব, করলেন প্রচুর দান এবং ব্রাহ্মণদের দিলেন দক্ষিণা। অন্নপ্রাশনের দিনে শিশুর প্রবৃত্তি কী হবে তা জানবার জন্য তার সামনে মূল্যবান রত্ন, ব্রহ্মসূত্র নামক গ্রন্থ, মৃত্তিকা, আরও অনেক কিছুই রাখা হলো। কিন্তু সকলকে অবাক করে শিশুটি তুলে নিলেন ব্রহ্মসূত্র। লোকেরা বলল, এই শিশু একদিন নিশ্চয়ই মহাজ্ঞানী হবে। বাড়তে লাগলেন বিষ্ণু। বিষ্ণুর চোখে ছিল জ্ঞান, মুখে ছিল মাধুর্য, শরীরে ছিল অলৌকিক কান্তি। লোকেরা বলতো, এ তো সৃষ্টির অতীত, যেন সৃষ্টিকর্তারই প্রতিচ্ছবি। উপনয়ন শেষে শুরু হলো তার অধ্যয়ন। শ্রুতি, স্মৃতি, পুরাণ সবই তার আয়ত্তে। তার হৃদয় বলল, সব জ্ঞানের কেন্দ্রবিন্দু ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি শুরু করলেন একাগ্র কৃষ্ণ ভক্তি। দিন যায়, রাত যায়, কিন্তু ঈশ্বরের দর্শন হয় না। তার হৃদয়ে কাঁদে, চোখে অশ্রু, প্রাণে বিরহ। শেষে তিনি সংকল্প নিলেন, যতদিন না ঈশ্বর দর্শন দেবেন, আমি অন্ন জল কিছুই স্পর্শ করব না। 6 দিন উপবাসে কাটালেন, কিন্তু দর্শন এলো না। তার জীবন হয়ে উঠল তার কাছে বোঝা স্বরূপ, হৃদয় হয়ে উঠল যেন স্পন্দন শূন্য। ঠিক তখনই এক অলৌকিক আলোয় উদ্ভাসিত হলো তার অন্তঃকরণ। চোখ খুলে দেখলেন নীল পদ্মের মতো দাঁড়িয়ে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, পীতাম্বর পরিহিত, মৃদুহাস্য, মুরলীধারী। সখীরা তার পাশে চামর দোলাচ্ছেন। ভক্ত বিষ্ণু লুটিয়ে পড়লেন তার চরণে। ভগবান নিজ হাত তার মাথায় রাখলেন, বুকে জড়িয়ে ধরলেন তাকে। ভক্ত ও ভগবানের মিলন হলো, যা ভাষায় প্রকাশযোগ্য নয়। রাধে রাধে। আজ আমরা দেখলাম কিভাবে এক অলৌকিক জন্ম থেকে শুরু হলো এক মহাজীবনের যাত্রা, কিভাবে ঈশ্বর দর্শনের জন্য এক ভক্ত নিজের জীবন উৎসর্গ করলেন এবং শেষে পেলেন সেই দর্শন যা যুগে যুগে বিরল। কিন্তু এই দর্শনই কি ছিল শেষ? না, এটি এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। পরবর্তী পর্বে আমরা জানব কীভাবে শ্রীকৃষ্ণ একটি মূর্তিতে প্রবেশ করে চিরস্থায়ী দর্শনের সুযোগ দিয়েছিলেন তাকে, আর কিভাবে শুরু হলো তার আচার্য জীবনের যাত্রা। রাধে রাধে। অপেক্ষা করুন, দ্বিতীয় পর্বে আবার দেখা হবে। জয় শ্রী রাধে, জয় কুঞ্জ বিহারী।